কি ভাববেন আছেন বন্ধুগণ, এগুলো কি মাংস রান্না করবে এসে? না, এগুলো রানবে নাকছে হলো মাটির নিচে যে আলুগুলো হয় তার মধ্যে একটা আলু হলো মাছ আলু আর একটা হলো পুরি আলু। মোর মাও রানবে নাকছে মাছ আলু। আজ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আমাদের আঞ্চলিক ভাষায়, রংপুর অঞ্চলে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় ভিডিওটি শেয়ার করব। কেমন লাগবে অবশ্যই সবাই জানাবেন। তো এই দেহ এলা মোর মাও কি রান্ধবে নাকছে। এখন এই মাছের পুরো তরকারিটা ভিডিওটা আজ মুই তোমাগুলোর সাথে শেয়ার করিম। রান্ধবে নাকছে মোর মাও, দেখো কত যত্ন করি, কত সুন্দর করি মশলা বাটি ঘষি সব কিছু রেডি করে নিয়ে মোর মাও রান্ধবের বসছে। এই রান্ধনকোনা এতই যে মজা হয় তা কওয়ার মতো নয়। তোমরা কাই এগুলো তরকারি রান্ধি খান অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমার আঞ্চলিক ভাষায় এত্তি কোনা এই আলু কয় মাটির তলত আলু হয়, একটার নাম হইল পুরি আলু আর একটার নাম হইল মাছ আলু। আইজ আমরা রান্নু হইল মাছ আলু মাছ দিয়ে। প্রথমে মাছগুলো মোর মাও ভালো করে ভাজে নিছে, তারপরে এখানের মধ্যে দিয়ে দিছে মাছগুলো কষান করে নিবে লাগছে। আর ওই পাশে ওই আলুগুলো না হালকা হালকা গরম পানি আর লবণ দিয়ে ভালো করে কষলাইয়া ধুয়ে নিছে, তাইরে কষ্টাগুলো আর থাকে না। এখন এই আলুগুলো মোর মাও মাংসের মতো করে কষাইবে, কষে নিয়ে তারপরে উইয়ের উপরে দিবে হল এই মাছগুলো। প্রথমে মাংসগুলো আলুগুলো কষে নেবে ভালো করে, কষে নেওয়া হলে তারপরে ইয়ের মধ্যে দিবে হলো সিদ্ধর জন্য পানি। এই পানিটা দিয়ে মোর মাও তরকারিটা ঢাকি দিবে, ঢাকি দেওয়ার পরে এই তরকারির পানিগুলো শুকি যাবে, এই পাশে আলুগুলো কষানো হবে এবং সিদ্ধও হইবে। বন্ধুরা এই দেখো এলা কিন্তু এখনা কষান হয়ে গেছে। কষান হয়ে যাওয়ার পরে মোর মাও এলা তরকারিটা ভালোভাবে নাড়বে এসে, এইভাবে নাড়ি চাড়িয়ে তরকারির পানিটা একেবারে শুকিয়েবে। শুকিয়ে যাওয়ার পরে এই কালারটা এত সুন্দর আসবে আর এত সুন্দর একটা ঘেরান আসবে তা কওয়ার মতো না। এই দেখো বন্ধুরা একদম শুকিয়ে গেছে। এখন মোর মা ইয়ের মধ্যে দিবে আরেকনা পানি দিয়ে দিবে এইটা ঢাকি। ঢাকি দেওয়ার পরে এইটি আরেকনা ভাল করে সিদ্ধ হইবে। এই আলুগুলো আর কি এমনি আলুর মতো নয়, ইয়েতে বেশি করে পানি দেওয়া লাগে, দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগে। এখন মোর মাও এটা দেখনা পানি দিয়ে এখন দিবে এইটা ঢাকি দিয়ে এইটি এখন পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন তারপরে ইয়ের মধ্যে দিয়ে দিবে মাছ দিয়ে তারপরে আর একটা জাল হবে, জাল পরে টকবগেই একটা জাল উঠবে। জাল ওঠার পরে তরকারির কালার আর রঙটা এত সুন্দর হইবে তা কওয়ার মতো না, ঘেরানো ছুটবে খুব সুন্দর একটা। এই তরকারিটা খাইতে এত মজা লাগে যেটা যাই রংপুর অঞ্চলের মানুষ আছে, উত্তরবঙ্গের মানুষ তামরাই কবার পাইবে। শহরের মানুষ সেইভাবে এটা খায় না, গ্রাম অঞ্চলের মানুষ এগুলি আর কি খুব সুন্দর খায়। এই যে দেখো মোর মাও এবার দিবে মশলার গুঁড়ে। এই মশলার গুঁড়ে তরকারি হওয়ার সময় দিলে তরকারি যে এতই স্বাদ হয় তা কওয়ার মতো না। এরপর দিয়ে দিলে মোর মাও মাছগুলো, এই মাছ দিয়ে দিল গুঁড়ে মশলা দিয়ে দিল, এলা দেখো